প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম এবং অফুরন্ত শুভকামনা সবার জন্য। আমি এই এপিসোডে যেই বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি, বিষয়বস্তু বা আমার বক্তব্য কারো অনুভূতি আঘাত করতে পারে। তো সেই জন্যে আমি চেষ্টা করব এমনভাবে কথা বলতে যাতে আপনাদের অনুভূতি আহত না হয়, বাট বাই অ্যাক্সিডেন্ট যদি এমনটি হয়ে যায় তাহলে আমি আগাম ক্ষমা চেয়ে রাখছি বক্তব্যের শুরুতেই। দয়া করে নিজ গুণে ক্ষমা করবেন যদি আপনার অনুভূতি আঘাতপ্রাপ্ত হয় আমার বক্তব্যে। আর যদি মনে থাকে এপিসোডের শেষেও আরেকবার ক্ষমা চাইব। তো আলাপে চলে আসি প্রিয় দর্শক শ্রোতা। পাকিস্তানের দুটো ঘটনা দিয়ে শুরু করব বক্তব্য। 2009-তে আসিয়া বিবি নামে একজন খ্রিস্টান, যার প্রকৃত নাম আসিয়া নওরিন, বাট তিনি আসিয়া বিবি নামেই পরিচিতি লাভ করেছিলেন। তো আসিয়া বিবি, এটি পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ঘটনা। তো গ্রাম এলাকায় ঘটনাটি ঘটেছে। সেখানে প্রতিবেশী মহিলাদের সঙ্গে বেরি ফল কুড়াতে গিয়েছিলেন, কোথাও কোনো বাগানে কোনো জায়গায়। সেখানে তার প্রতিবেশী মহিলাদের সঙ্গে ঝগড়া হয়, কথা কাটাকাটি হয় আসিয়া বিবির। তো এক পর্যায়ে তারা পুলিশের কাছে অভিযোগ করেন যে আসিয়া বিবি আমাদের মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছোট করেছেন, তাকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলেছেন। তো তার বিরুদ্ধে মামলা হয়ে যায় যথারীতি, এবং খুব দ্রুত গতিতে 2010-এ তার মৃত্যুদণ্ড হয় সেই মামলায় নিম্ন আদালতে। আর সেই মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে আসিয়া বিবির পরিবার উচ্চ আদালতে আপিল করেন। তখনই আসিয়া বিবির ঘটনাটি আঞ্চলিক অবস্থা ছাড়িয়ে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে। সারা বিশ্বের সব গুরুত্বপূর্ণ গণমাধ্যমে সেই খবরটি এসেছিল যে পাকিস্তানে একজন খ্রিস্টান মহিলাকে ব্লাসফেমি আইনে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা জানেন ব্লাসফেমি আইন কি? ব্লাসফেমি একটি ইংরেজি শব্দ। ব্লাসফেমি কথাটির মানে হলো ধর্ম অবমাননা, কোনো ধর্মকে ছোট করা, তুচ্ছ করা, ডিমিন করা, ডিফেম করা, এটিকে আমরা ব্লাসফেমি বলি। তো বাংলাদেশেও ব্লাসফেমি আইন আছে। কেউ যদি ধর্মের বিরুদ্ধে কথা বলেন, ধর্মকে অবমাননা করেন, ছোট করেন, তার বিরুদ্ধে মামলা করা যায়। সুস্পষ্ট আইন আছে, আদালত আছে, ব্যবস্থা আছে, নেওয়া যাবে। পাকিস্তানে তো নিশ্চয়ই আরও বেশি থাকবারই কথা, আছেও সেটি। তো সেই ব্লাসফেমি আইনেই নিম্ন আদালতে তার মৃত্যুদণ্ড হয়, আর উচ্চ আদালতে আপিল করা হয়। দীর্ঘদিন ধরে আপিল চলতে থাকে। 2018-তে সেই আপিলের রায় হয়, এবং সেই রায়ে আসিয়া বিবি বেকসুর খালাস হন উচ্চ আদালতের রায়ে। আদালত পর্যবেক্ষণে বলে যে তার প্রতিবেশীরা তার বিরুদ্ধে যে অভিযোগ করেছে, প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করে তাদের বক্তব্য অসংলগ্ন মনে হয়েছে। একজনের বক্তব্যের সঙ্গে আরেকজনের মিল নেই এবং সন্দেহজনক মনে হয়েছে। ব্যক্তিগত প্রতিহিংসা চরিতার্থ করার আকাঙ্ক্ষা থেকেও এই চেষ্টা বা এই অভিযোগ তার বিরুদ্ধে আনা হয়ে থাকতে পারে। সেই কারণে উচ্চ আদালত তাকে বেনিফিট অফ ডাউট দেয় এবং তিনি খালাস পান। বাট লাভ নেই, উচ্চ আদালত খালাস দিলে কি হবে? পাকিস্তানের ধর্মপ্রাণ জনতা সেটি নাও তো মানতে পারেন, তারা মানেননি। তারা রাস্তাঘাট উল্টে ফেলেন, কালভার্ট ভেঙে দেন, রাস্তায় আগুন লাগান, ভাঙচুর, বিশাল একটি ব্যাপার হয়ে দাঁড়ায়। এবং জনতা দাবি করে তাকে, আসিয়া বিবিকে তাদের হাতে ছেড়ে দিতে হবে। তো সরকার তো সেটি করবে না। আর এই সহিংসতা এবং উচ্ছৃঙ্খলতা এর বিরুদ্ধাচরণ করেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী সালমান তাসির। তিনি শুধু বলেছিলেন যে এটি সহিংসতা, এরকম উচ্ছৃঙ্খল আচরণ করা উচিত না, উচ্চ আদালতের রায়কে সবার সম্মান জানানো উচিত। তো তার বডিগার্ড তাকে গুলি করে মেরে ফেলেন। তার বডিগার্ডও একজন মুসলিম, তিনি, তার অনুভূতিতে হয়তো আঘাত লেগেছে এই প্রতিবাদ, গুলি করে মেরে ফেলেন। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী পাঞ্জাবের সংখ্যালঘিষ্ঠ মন্ত্রী, মাইনরিটি মিনিস্টার শাহবাজ ভাট্টি, তিনিও প্রতিবাদ করেছিলেন এই সহিংসতার বা উচ্ছৃঙ্খল আচরণের বা এই মবক্রেসির। তাকেও গুলি করে মেরে ফেলা হয়। একবার ভেবে দেখুন প্রিয় দর্শক শ্রোতা, সিনেমাটিক মনে হচ্ছে আমার কাছে পুরো বিষয়টি। যে অভিযোগ প্রমাণ হয়নি, উচ্চ আদালত সেটি মানেনি, বেকসুর করেছে সেই অভিযুক্তকে। এখন জনতা সেটি মানছে না। জনতা নিজের মতো করে রায় দিচ্ছে এবং তারা সেই রায় কার্যকর করবার চেষ্টা করছে। তো শেষে আসিয়া বিবিকে এক পর্যায়ে সেনানিবাসেও আটকে রাখতে হয়। তার জীবন সংশয় হয়েছিল। সম্ভবত 2019-এর দিকে কানাডিয়ান গভর্নমেন্ট তাকে নিয়ে যান, কানাডাতে আছেন তিনি এখন। পাকিস্তানে হয়তো তার জীবন সংশয় হতো, বাঁচতে পারতেন না।
আরেকটি ছোট্ট ঘটনা বলি। আরেকজন সংখ্যালঘু মানুষ, তার বিরুদ্ধে তার প্রতিবেশী অভিযোগ আনেন, তিনি নবীজিকে ছোট করে কথা বলেছেন। পাকিস্তানের কোনো একটি পুলিশ স্টেশনে তাকে নেওয়া হয়, আটকে রাখা হয় প্রাথমিকভাবে। তো সেখানে পুলিশ স্টেশনের সেকেন্ড অফিসার, তিনি তখন বাইরে ছিলেন হয়তো যখন তাকে হাজতে ঢোকানো হয়। তিনি বাইরে থেকে গাড়ি নিয়ে পুলিশের টহল থেকে ফিরে এসে জানতে চান যে হাজতি, যাকে হাজতে রাখা হয়েছে, তিনি কি, তার অপরাধ কি। তো উপস্থিত পুলিশ কনস্টেবল বা সদস্যরা জানান যে তিনি আমাদের নবীজিকে ছোট করেছেন। তো হাজতখানার পাশে কোনো কারণে হয়তো একটি কুঠার রাখা ছিল, কুড়াল। তো সেই সেকেন্ড অফিসার কুড়ালটি উঠিয়ে নেন, নিয়ে সে অভিযুক্ত ব্যক্তির মাথায় মেরে দেন এবং সঙ্গে সঙ্গে ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে তিনি মারা যান। আর কুড়াল মারবার আগে তিনি বলেন, তুনে মেরা নবীজি কো এসা কাহা বেহেন দোচ, বাস কুড়াল মেরে দিলেন মাথায়। প্রিয় দর্শক শ্রোতা, আমি শেষের শব্দটি উল্টো করে দিয়েছি, আপনারা পড়ে নেবেন। বেহেন দোচ বলেছি আমি, ঠিক করে পড়ে নেবেন দয়া করে, আপনারা যথেষ্ট সমঝদার। তো তিনি তাকে মেরে ফেললেন, মেরে ফেলে তার নিজের ব্যস্তে যাওয়ার রাস্তা সুগম করলেন, তিনি মনে করলেন আর কি। তো পরে জানা গেল ফার্দার তদন্তে যে এটি মিথ্যা অভিযোগ ছিল। প্রতিবেশী তার ব্যক্তিগত শত্রুতা চরিতার্থ করবার জন্যে সেই অসহায় দরিদ্র সংখ্যালঘুকে ফাঁসাবার জন্য তার বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন। কারণ এই অভিযোগ পাকিস্তানে খুবই সিরিয়াসলি দেখা হয়, অভিযোগ হলেই হয়, সত্য মিথ্যা নির্ণয় করার দরকার হয় না। তো সেদিন নিশ্চয়ই মহান আল্লাহ রাব্বুল আলামিনের আরশ কেঁপেছিল এমন একটি অপরাধে। আল্লাহর সৃষ্টি একজন মানুষকে এভাবে হত্যা করা হলো। তো পাকিস্তানে এগুলো অহরহই হচ্ছে, বছর ধরে হচ্ছে। একটি জরিপ বলছে 1987 থেকে 2014 পর্যন্ত 1300 মানুষের বিরুদ্ধে ব্লাসফেমি অ্যাক্টে মামলা হয়েছে, তারা অভিযুক্ত হয়েছেন, বিভিন্ন মেয়াদে সাজা খেটেছেন, কারো কারো মৃত্যুদণ্ড হয়েছে, ইত্যাদি ইত্যাদি। তো যাই হোক, এবার ফিরে আসবো নিজের দেশের প্রসঙ্গে। বছর 2-3 আগের কথা, আমি তখন ঢাকার পাশের জেলা নরসিংদী জেলা শহরে থাকি। তো সেখানে স্থানীয় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, দোকানে আমার যাতায়াত ছিল। তো বেশ কয়েকটি দোকানে আমি একটি কাচের ফ্রেমে একটি ছবি দেখতাম, দাড়িওয়ালা এক ভদ্রলোকের ছবি টাঙানো আছে এবং তার নামও আছে বাবা জাহাঙ্গীর। তো আমি এই বিষয়গুলোতে একটু কিউরিয়াস, মজাও পাই অনেকটা। তো আমি দোকানদারদের সঙ্গে কথা প্রসঙ্গে জানতে চাইলাম উনি কে, বাবা জাহাঙ্গীর কে, তার দোকানে তিনি কি করেন, ফ্রেমে তিনি কেন ওখানে। তো তারা খুব ভক্তি শ্রদ্ধা সহকারে জানালেন তারা সেই পীরের মুড়ি, তিনি একজন পীর কুষ্টিয়ার, এবং তার দরবারে, তার খানকায় তাদের যাতায়াত আছে নরসিংদীর কিছু মানুষের। তো বোঝা গেল যে সারা বাংলাদেশের অন্যান্য জেলায় তার কিছু ভক্ত, তার কিছু মুরিদ থাকবেন। তো পীরতন্ত্র বিষয়টি এরকমই, আমার আপনার যতই অবিশ্বাস হোক, অযৌক্তিক মনে হোক, সেটি ইসলামের খেলাফ মনে হোক, বাংলাদেশের কোটি মানুষ আছে, 1 কোটি না কয়েক কোটি হবেন, যারা বিভিন্ন পীরের মুরিদ। এটি অস্বীকার করবার কোনো উপায় নেই। আমি শুরুতেই বলে নিলাম যে তাদের সেই চিন্তা প্রচলিত ইসলামী ভাবনার সঙ্গে, আমাদের মেইন স্ট্রিমের বেশিরভাগ লোকের চিন্তার সঙ্গে নাও মিলতে পারে, বাট এটি তাদের চিন্তা, আমি আপনি থামাবার কেউ না। চিন্তা তো মাথায় থাকে, আমি কি করে থামাবো, আমি তো তার মাথায় ঢুকতে পারি না, আপনিও পারবেন না। তো কোটি কোটি মানুষ মাজার, খানকা এসবের ভক্ত। তো যাই হোক, ভারতবর্ষের সবচেয়ে বড় মাজার, শ্রাইন বলি আমরা ইংরেজিতে মাজারকে, আজমির শরীফ, খাজা গরিবে নওয়াজের মাজার কথা বলছি। বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ মানুষ প্রতি বছর সেটি জিয়ারত করেন, সেখানে যান, মানত করেন। এখন কথা হলো যে সেটি সত্য কি মিথ্যা, সেটি শরীয়তপন্থী কিনা, শরীয়ত মেনে চলছে কিনা, শরীয়তের ব্যাঘাত ঘটছে কিনা, এই আলাপ আমার না, আমি ধর্ম বিশেষজ্ঞ না, আমি সেই আলাপে যেতেও চাই না, আর আমার কিছু আসে যায়ও না, কারণ আমি তো যাই না, তারা যান। যারা যান তাদের নিজস্ব বিশ্বাস আছে, সেই বিশ্বাস থেকে তারা যান, এবং মহান রাব্বুল আলামিনই হয়তো ফয়সালা করবেন তাদের সেই বিশ্বাস সঠিক কি সঠিক না। তো গত শনিবার দিন হঠাৎ করে আমি সংবাদপত্রের চোখ আটকে গেল, থেমে গেলাম, কারণ আমি নরসিংদীতে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে যেই ভদ্রলোকের ছবি দেখেছিলাম, দাড়িওয়ালা, সৌম্য দর্শন, চোখে নির্লিপ্ত ভাব একজন মানুষের ছবি, পীর জাহাঙ্গীর। তার পুরো নাম হলো পীর শামীম রেজা ওরফে জাহাঙ্গীর। কুষ্টিয়ার মানুষেরা স্থানীয়ভাবে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা, তো দৌলতপুর উপজেলায় ফিলিপনগর এলাকা পার্টিকুলারলি, সেখানে তাকে পীর শামীম বাবা নামে লোকেরা চেনেন। তো প্রিয় দর্শক শ্রোতা, শনিবারের ঘটনা, শনিবার দুপুরে সেই কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগরে এই শামীম রেজা বা পীর শামীম বাবার মাজারে কিছু লোক হামলা করেন, মিছিল করে যান তারা। তাদের সংখ্যা কয়েকশো থেকে হাজার খানিক হতে পারে, এক এক গণমাধ্যম এক একভাবে বলেছে।
তারা গিয়ে সেখানে অগ্নিকাণ্ড ঘটান, আগুন লাগিয়ে দেন, খানকা বা মাজার যাই বলা হোক সেটিকে। এক পর্যায়ে এই পীর সাহেবকে তারা কোপান, লাঠি দিয়ে পেটান এবং তার চেহারায় বিভিন্ন জায়গায় দা দিয়ে কোপানো হয়, চাপাতি দিয়ে। তো রক্তক্ষরণে তার মৃত্যু হয় এবং সেখানকার আরও কয়েকজন আহত হন তাদের মারধরে উপস্থিত জনতার। বাকি কয়েকজন দরবার শরীফ থেকে পালিয়ে যান কর্মচারীরা। তো আমি অনেকক্ষণ ধরে ভাবলাম, খবরটা বারবার পড়লাম এবং আমার নরসিংদীর সেই দোকানদারদের, ব্যবসায়ীদের সঙ্গে কথোপকথন মনে করবার চেষ্টা করলাম। তো এখন অন্তর্বর্তীকালীন সরকার যখন ক্ষমতায় ছিলেন, 18 মাস তারা ক্ষমতায় ছিলেন, সেই সময়টিতে আমরা বাংলাদেশে বিভিন্ন মাজারে হামলা হতে দেখেছি, বিভিন্ন খানকায় হামলা হতে দেখেছি, অসংখ্যবার আমরা সেটি দেখেছি। তো অন্তর্বর্তীকালীন সরকার সেটি বন্ধ করবার জন্য কোনো কার্যকর পদক্ষেপ নিতে পারেননি, কারণ তারা এর চেয়েও মৌলিক কাজ করতে পারেননি আমরা দেখেছি। কারণ সেনাবাহিনী মাঠে ছিল ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে, সেনাবাহিনী কিন্তু আসলে ছিল নির্বিকার। তাদের আশেপাশে অপরাধ সংগঠিত হতো, চাঁদাবাজি হতো, বেসুমার চাঁদাবাজি হয়েছে বিভিন্ন জায়গায়। এত চাঁদাবাজি এই 18 মাসে যত হয়েছে, বা সারা বাংলাদেশের 54 বছরে সব দলগুলোর চাঁদাবাজি মিলালেও বোধহয় কম হয়ে যাবে 18 মাসে যে পরিমাণ চাঁদাবাজি হয়েছে। আর শুনতে খারাপ লাগলেও সেই চাঁদাবাজির একেবারে সিংহভাগ ছিলেন বিএনপি নেতাকর্মীরা। কারণ তখন থেকে তাদের মধ্যে একটি ভাইব চলে এসেছিল যে আমরা তো সরকারে যাচ্ছি। আর চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান লন্ডন থেকে হুঁশিয়ারি দিয়েছিলেন এবং অনেককে বহিষ্কার করা হয়েছিল। সেই সংখ্যা 10,000-এর উপরে হবে, যদিও পরবর্তীতে 1-2 মাস পর পর তাদের সবাইকে আবার দলে ফিরিয়ে নেওয়া হয়েছিল। কারণ কম্বলের লম্বা বাঁচলে নাকি কম্বল বাঁচে না, এটি আমাদের গ্রামের কথা, আপনারা হয়তো আরও ভালোভাবে জানেন সেটি। কম্বলটি একটি ফ্যাব্রিক দিয়ে তৈরি, যেই ফ্যাব্রিকে আমরা দেখতে পাই একটু আঁশ আঁশ বাইরে বেরিয়ে আছে, তো সেগুলো দিয়েই তো কম্বল তৈরি। কেউ যদি চিন্তা করে যে আঁশ আঁশ কেন বেরিয়ে আছে, এগুলো টেনে টেনে ফেলে দিব, পুরো কম্বলই আর বাঁচে না। তো আমাদের প্রিয় দল বিএনপির হয়েছে এমন অবস্থা, জাতীয়তাবাদী দল আমাদের। তো এই দলে চাঁদাবাদের সংখ্যা কত দলও হিসেব করে বের করতে পারবে না, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও পারবে না, সেটি সম্ভব না, অসম্ভব একটি ব্যাপার। তো এই আলাপে যাব না এখন। তো এই হামলা মামলা, এই যে মবক্রেসি, এবং সেখানে বিএনপির অনেক নেতাকর্মীকেও পাওয়া গিয়েছিল এই মবক্রেসিতে, জামায়াতেরও কাউকে কাউকে পাওয়া গিয়েছিল, এমনকি এনসিপিরও একটি ক্ষুদ্রাংশ বিভিন্ন সময় যুক্ত হয়েছিল এই মবক্রেসিতে। মাজার খানকা এসবে হামলা হয়েছিল। তো আমরা রাজবাড়ির ঘটনাটা যদি মনে করি, বেশি দিন আগের কথা না, গত বছরের কথা সেটি। রাজবাড়িতে নুরাল পাগলা, তার মাজার, তার খানকায় হামলা হলো ধর্ম অবমাননার অভিযোগে, এবং তাকে হত্যা করা হলো। হত্যা করেই ক্ষান্ত হননি এই মবের নায়কেরা, তারা তার মৃতদেহ পুড়িয়ে দিয়েছিলেন এবং সেইটি নিয়ে দেশে বিদেশে কথা হয়েছিল যে মৃতদেহের অবমাননা, কোনোভাবে এটি হওয়া উচিত না। কারণ তার বিরুদ্ধে যত অভিযোগ, যত ক্ষোভই ছিল, তাকে তো হত্যা করা হয়েছে, তারাই মেরেছেন তাকে পিটিয়ে। তারপরে ক্ষোভ কতটুকু থাকলে সেই মৃতদেহকে আবার পোড়ানো হয়। তো এগুলো হচ্ছে দীর্ঘদিন থেকে দেশে। সুপ্রিয় দর্শক শ্রোতা, শনিবারে কুষ্টিয়ায় তেমনি একটি ঘটনা ঘটে গেল। এটি বিচ্ছিন্ন কোনো ঘটনা না, অনেকদিন থেকে ঘটছে, জাস্ট আরেকটি পুনরাবৃত্তি। তো আমি আগেই বলি নেই, কেউ কেউ হয়তো বলবেন যে তিনি ধর্মের বিরুদ্ধে এটি বলেছেন, ওটি বলেছেন। আরও জানা গিয়েছে 2021-এর একটি ভিডিও নাকি তার ছড়িয়ে পড়েছিল শনিবারের আগে, আর 7টি বিশেষ আইডি থেকে। সেখানে রাজনৈতিক নেতৃবৃন্দ ব্যাপার স্যাপার আছে, আমি তাদের নাম এখন বলতে চাই না। রাজনৈতিক ইনভলভমেন্ট আছে স্থানীয়, আর না থাকলে সেগুলো হয় না, আসলে হতে পারে না। তো রাজবাড়ির ঘটনাটিতেও রাজনৈতিক ইনভলভমেন্ট আমরা পরে দেখেছি এবং উস্কানি। তো এখন কথা হলো, সে 21-এর ভিডিওতে নাকি তার বক্তব্য, আমি সেই ভিডিও শুনিনি, আমার দেখার সুযোগ হয়নি, আমি আসলে শুনতেও চাই না সত্যিকার অর্থে। তো সেখানে নাকি আমাদের পবিত্র ইসলাম ধর্মকে অবমাননা করা হয়েছে, কোরআন অবমাননা করা হয়েছে, ধর্মের বিরুদ্ধে কথা বলা হয়েছে। তো তখন আওয়ামী লীগ আমল, আওয়ামী লীগ সরকার তাকে গ্রেপ্তার করে। নিশ্চয়ই কোনো ডিস্টার্বিং এলিমেন্ট ছিল তার বক্তব্যে। তো পরবর্তীতে তিনি ছাড়া পান হয়তো। আচ্ছা, তার সেই ভিডিও আবার ভাইরাল করা হয়, নতুন করে ভাইরাল করে জনতাকে উস্কে দিয়ে মব তৈরি করে তাকে হত্যা করা হয় এভাবে। তো এখন কথা হলো, তার সে কর্মকাণ্ড নিন্দনীয়, নিন্দা জানাবার ভাষা আমার জানা নেই। তিনি কেন ধর্মকে অবমাননা করবেন? ইসলাম ধর্ম সম্পর্কে তার কথা বলার দরকার কি? কোরআনকে ছোট করবার দরকার কি? অপ্রয়োজনীয় কাজ। যারাই সে কাজ করছেন তারা হয় পাগল, আমি বলবো উন্মাদ, আর না হলে তাদের কোনো হীন স্বার্থ আছে। এটি অপরাধ, আমি মনে করি ব্লাসফেমি অ্যাক্টে মামলাযোগ্য, শাস্তিযোগ্য অপরাধ, এবং এই কাজ থেকে সবাইকে বিরত থাকতে হবে, এর কোনো বিকল্প নেই। কারণ ধর্মীয় বিশ্বাস পৃথিবীর কোটি কোটি মানুষের মধ্যে আছে,
এখনও পৃথিবীতে বেশিরভাগ লোক আস্তিক, বেশিরভাগ লোক ধর্মপরায়ণ, তার যার যার ধর্ম অনুযায়ী। তাই ধর্মকে আঘাত করা, ধর্মকে ইরাডিকেট করতে চেষ্টা করা, এটি একটি পাগলামি, এটি একটি উন্মাদনা, এর কোনো মানে নেই। এবং সমাজে ফেতনা, ফেসাদ, অশান্তি সৃষ্টি হচ্ছে তাদের। তো এই কাজ থেকে সবাইকে বিরত থাকতে হবে। যারা এই কাজ করবেন তাদেরকে মামলার আওতায় আনতে হবে, তাদেরকে শাস্তি দিতে হবে। এটা হলো আমার সুস্পষ্ট বক্তব্য। কিন্তু আইন নিজের হাতে তুলে নেওয়া কতটুকু সঙ্গত, এইভাবে হত্যাকাণ্ড ঘটানো, মব সৃষ্টি করে কতটুকু গ্রহণযোগ্য, প্রিয় দর্শক শ্রোতা? তো এখন আমি বিশেষভাবে এপিসোড করছি আমাদের কয়েকজন রাজনৈতিক ব্যক্তিত্বকে এবং ধর্মীয় ব্যক্তিত্বকে ধন্যবাদ জানাবার জন্য। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে গতকাল রোববার বক্তব্য দিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমাদের মাওলানা মামুনুল হক। তো মামুনুল হক সাহেব সুস্পষ্ট বক্তব্য রেখেছেন। সেটি হলো, জড়িত এই হত্যাকাণ্ডে জড়িত প্রকৃত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি, এবং কোনো অবস্থাতে আইন নিজের হাতে তুলে নেওয়া বা সহিংসতার আশ্রয় নেওয়া যাবে না। তার বক্তব্য খুব সুস্পষ্ট, কোনো অবস্থাতে আইন নিজের হাতে তুলে নেওয়া বা সহিংসতার আশ্রয় দেওয়া যাবে না, ধর্ম অবমাননা হলেও যাবে না, কোনো অবস্থাতেই না, তিনি বলেছেন। রোববার গণমাধ্যমে তিনি একটি বিবৃতি পাঠিয়েছিলেন গতকাল, এবং সেখানে তিনি এসব কথা বলেন। এবং সেখানে তিনি বলেন, একজন মানুষকে নৃশংসভাবে হত্যা করা একটি গুরুতর অপরাধ, এবং এটি রাষ্ট্রের আইনের শাসনের প্রতি সরাসরি চ্যালেঞ্জ। তো এইটি মামুনুল হক সাহেবের মতো একজন ধর্মীয় ব্যক্তিত্বের কাছ থেকে এমন সুস্পষ্ট সাহসী বক্তব্য আমাদের মনে চিন্তার খোরাক যোগায়। তাহলে আমরা নিশ্চয়ই যে সেই মব সৃষ্টিকারী সেই উশৃঙ্খল জনতা, তারা নিশ্চয়ই মামুনুল হক সাহেবের চাইতে বড় ধার্মিক হয়ে যাননি, বড় মৌলানা হয়ে যাননি। ধর্ম বেশি বুঝেন তার চেয়ে, এরকম না বিষয়টি। হয়তো কিছুই বোঝেন না। অসংখ্যবার এমন লোকের সঙ্গে পরিচয় হয় আপনাদের, আমার হয়েছে। ধর্ম রক্ষার জন্য বলতে বলতে দা কোরাল নিয়ে নেমে যান। জিজ্ঞেস করলে জানতে পারি যে 5 ওয়াক্ত নামাজে কি পড়েন, সূরাগুলো অর্থ জানেন না, এমনিই পড়েন, কেন পড়েন তাও জানেন না। এগুলো তাদের ধর্মীয় জ্ঞান। আর সেই ধর্মীয় জ্ঞানকে পুঁজি করে যে কোনো সময় ধর্ম অবমাননার বিরুদ্ধে নেমে পড়েন রাস্তায় দা কুরুল নিয়ে, তলোয়ার নিয়ে। এটি অসভ্যতা, এটি সহিংসতা, এবং ঠিকই এটি প্রচলিত আইনের প্রতি অশ্রদ্ধা, শাস্তিযোগ্য অপরাধ। তো মামুনুল হক সাহেব এমন একটি বক্তব্য দিয়েছেন, এটি আমি বিশ্বাস করি ভবিষ্যতে কথায় কথায় ধর্ম অবমাননার অভিযোগ এনে যে কোনো জায়গায় মব তৈরি করা, আইন নিজের হাতে তুলে নেওয়া, কাউকে হত্যা করা, এইসব অভিযোগের বিরুদ্ধে এটি একটি চমৎকার এলিমেন্ট হিসেবে কাজ করবে আমি বিশ্বাস করি। অনেক মানুষকে ভাবতে সাহায্য করবে তার এই বক্তব্য। তাকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি। তার এই বক্তব্য আমরা হাজার মানুষ যারা ধর্মীয় লাইনে পড়াশোনা করিনি, ধর্মীয় আইডেন্টিটি নেই বিশেষভাবে, আমরা হাজার মানুষ একটি কথা বললেন, লাখ মানুষ একটি কথা বললে যে ইম্প্যাক্ট হবে, মাওলানা মামুনুল হক সাহেবের এই বক্তব্য তার চেয়ে অনেক বেশি ইম্প্যাক্টফুল বলে আমি মনে করি। তাই তাকে অন্তর থেকে শ্রদ্ধা এবং ভক্তি নিবেদন করছি, ভালোবাসা জানাচ্ছি, এবং তিনি তার এই ভূমিকা জারি রাখবেন বলে বিশ্বাস করছি। আগামী দিনের বাংলাদেশে আমাদের এটি অনেক দরকার হবে। আরও নিন্দা জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব এবং মুখপাত্র মাওলানা আতাউর রহমান, গাজী আতাউর রহমান সাহেব। তিনি বলেছেন যে আইনের শাসনের অভাবে এগুলো হচ্ছে, তবে তিনি নিন্দা করেননি ঘটনার। আমি জানি না তিনি এটি সমর্থন করছেন কিনা, কিন্তু নিন্দা করেননি। বাট আইনের শাসনের ব্যত্যয় ঘটেছে, আইনের শাসনের অভাবে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে তিনি দাবি করেছেন তার বিবৃতিতে, এবং গতকালই বিবৃতি দেওয়া হয়েছে। আর এদিকে এনসিপি, আমাদের জাতীয় নাগরিক পার্টি থেকে একটি শক্ত বিবৃতি এসেছিল শনিবার রাতে। এনসিপি কিন্তু এই বিষয়ে আগে বিবৃতি দিয়েছে, বাকিদের চাইতেও আগে তারা এগিয়ে আছে এই ব্যাপারে। শনিবার রাতেই তারা একটি শক্ত বিবৃতি দিয়েছে। সেই বিবৃতিতে তারা এই হত্যাকাণ্ড, মাজারে হামলা এবং হত্যাকাণ্ডের তীব্র নিন্দা করেছে, এবং এটি একটি ফৌজদারি অপরাধ বলে তারা চিহ্নিত করেছে, এনসিপির পক্ষ থেকে বলা হয়েছে, এবং শাস্তির আওতায় আনবার দাবি করা হয়েছে যারা এর সঙ্গে যুক্ত। এবং একই সঙ্গে তারা স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদের কর্তব্য অবহেলার কথা বলেছেন। সালাউদ্দিন আহমেদ সম্প্রতি খুব ঝাঁঝালো বক্তব্য রেখেছিলেন, মব আর সহ্য করবেন না, কিন্তু খুব ভালোভাবেই সহ্য করছেন। সরকারি দল মব দিয়ে যাত্রা শুরু হয়েছিল, বাংলাদেশ ব্যাংকের মব, বাংলাদেশ সংবাদ সংস্থার মব, সব জায়গায় দেখছি আমরা সরকারি মবগুলো। তো তার প্রতি তারা তার দৃষ্টি আকর্ষণ করেছেন এবং তাকে বলেছেন তার কাজগুলো যাতে তিনি করেন, সব জায়গায় নাক না গুলিয়ে, সব জায়গায় সংবিধান নিয়ে মাতামাতি না করে তার নিজের কাজ যাতে নিজে ঠিক রাখেন, এই দাবি আমাদেরও। আচ্ছা, এর বাইরে বিভিন্ন মানবাধিকার সংস্থা তো প্রতিবাদ করেছি, তারা সবসময় করেন এই জাতীয় ঘটনায়।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে জোরালো বিবৃতি দেওয়া হয়েছে শনিবার। এই বিবৃতি তারা দিয়েছেন বিকেলের দিকে, এবং তারাও নিন্দা জানিয়েছেন, এই ঘটনার তীব্র নিন্দা করেছেন এবং দোষীদের আইনের আওতায় আনবার দাবি করেছেন। একই সঙ্গে তারা স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সাহেবের কর্তব্য অবহেলার বিষয়টি, দায়িত্ব অবহেলার বিষয়টি আবার স্মরণ করিয়ে দিয়েছে। প্রিয় দর্শক শ্রোতা, আমরা আশা করব এবং দোয়া করব আমরা যাতে আরও বেশি বেশি ধৈর্যশীল হতে পারি, আরও বেশি বেশি মানবিক হতে পারি। এইসব বিষয়ে আমরা যাতে নিন্দা করব, কেউ ধর্মের অবমাননা করলে আইনের আওতায় তাকে আনবার চেষ্টা করব, আইনের মাধ্যমে এগোবো, আইন হাতে তুলে নেব না এবং এরকম অমানবিক কর্মকাণ্ড ঘটাবো না, কাউকে খুন করবো না। খুন করবার অধিকার মহান আল্লাহ তাআলা আমাদের দেননি। তাই আমরা যাতে আরও ধৈর্যশীল, আরও মানবিক হতে পারি, সেই জন্য মহান আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করছি। আমার সঙ্গে আপনারা সবাই আমিন বলবেন, আমিও আমিন বলছি, এবং মনে মনে বলবেন, চিল্লায় বলার কোনো দরকার নেই, আল্লাহ কানে ভালোই শুনতে পান। ধন্যবাদ প্রিয় দর্শক শ্রোতার সঙ্গে থাকবার জন্য এবং আমাকে সহ্য করবার জন্য। এবং আবারও বলছি যে মনে থাকলে শেষে আবার সরি বলবো। কারো মনে আমি কোনোভাবে আঘাত দিয়ে থাকলে দয়া করে বিষয়টি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।